ফর্মুলাটা একটু জটিল। সো ওইটা সরাসরি ফর্মুলা দিয়ে আনার আগে আমরা একটু অন্য কোনোভাবে আমরা সলিউশনটা বের করতে পারি কিনা ওটা আগে একটু দেখিয়ে নিব। একটা খুব ইউজফুল ফিচার এক্সেলে ফিল্টারিং করা। সো আমরা যদি এক্সেলে কোনো একটা কলামকে ফিল্টার করতে চাই তাহলে আমরা ওই কলামকে সিলেক্ট করে, অর্থাৎ এই বি কলামটাকে যদি আমি ফিল্টার করতে চাই তাহলে বি কলামে যদি আমি সিলেক্ট করি, বিতে যদি ক্লিক করি তাহলে বি কলামটা সিলেক্টেড হবে এবং আমরা যদি এখানে যে ফিল্টার আইকনটা আছে ওইখানে ক্লিক করলে এই প্রথম যে সেলটা আছে অ্যামাউন্ট, তার পাশে একটা সিম্বল, ফিল্টারের একটা সিম্বল শো করবে। ওটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো অ্যামাউন্ট আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে। এখন অ্যামাউন্টগুলো যেহেতু আমি পুরো কলামকে সিলেক্ট করেছি, এখানে অ্যাভারেজ ভ্যালুটাও কিন্তু সে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? সো যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে, আমি যদি সবগুলোকে ক্লিয়ার করে শুধুমাত্র সবচেয়ে কম ভ্যালু যেটা সবার উপরে থাকবে এটাকে ক্লিক করি, এটার পাশে ক্লিক করি, তাহলে আমার এই 50 ভ্যালু দিয়ে যে আইটেমটা আছে ওটা ফিল্টার হয়ে দেখাবে। আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখব যে 50 ভ্যালু দিয়ে এখন দুইটা রো আছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে রিক্সা। একইভাবে আমি যদি ম্যাক্সিমাম, এখানে যে ভ্যালুটা আছে 50টা না সিলেক্ট করে ম্যাক্সিমাম 415 আছে, আমি যদি 415 কার ভ্যালু আছে আমি যদি দেখতে চাই, এখান থেকে আমি 415 ক্লিক করে ওকেতে ক্লিক করলে আমি দেখব যে চিকেন 415 টাকা। সো সবচেয়ে বেশি আইটেমটা আসলে চিকেনের। এখন এই একই কাজ যদি আমি ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে ব্যাপারটা কিভাবে হবে? এটা করার জন্য আমি প্রথমে ফিল্টারিংটাতে সবগুলো ভ্যালুই শো করছি। ওকে, আমরা যে দুটো ফাংশন ইউজ করে কাজ করব তার একটা নাম হচ্ছে ম্যাচ আর একটা ফাংশন হচ্ছে ইনডাইরেক্ট। কোন টেকনিকে কাজ করব সেটা যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আগে থেকেই বলে নিচ্ছি যে এটা একটু টেকনিক্যাল, প্রথমে জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট কনসেপ্টটা যদি ধরতে পারি তাহলে আমরা বেশ কিছু ফর্মুলা গুগলে সার্চ করে বের করে প্যারামিটারগুলো ঠিকমতো সাজিয়ে সাজিয়ে আমার পারপাসটা সলভ করতে পারবো। প্রথমে আমরা অ্যালগরিদমটা একটু বোঝার চেষ্টা করি। আমরা চাচ্ছি যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোন খাতে ইউজ হয়েছে সেটা বের করতে। আমরা অলরেডি বের করেছি মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু হচ্ছে 50। এখন আমার যতগুলা ডেটা আছে সেই ডেটার মধ্যে এই মিনিমাম ভ্যালু সার্চ করে ম্যাচ করে বের করতে হবে যে কোন ডাটাতে আমার মিনিমাম ভ্যালু আছে, সিরিয়ালি সেটা কত নাম্বারে আছে। এটার জন্য আমরা ম্যাচ একটা ফাংশন ইউজ করব। সো আমরা যেভাবে অন্যান্য ফাংশন ইউজ করেছি সেরকম এখানে আমি ইকুয়াল টু সাইন দিয়ে ম্যাচ যদি টাইপ করা শুরু করি আমি দেখব যে ম্যাচ আমার এখানে সাজেশন হিসেবে আসবে। ক্লিক করলাম, ম্যাচ ফাংশনটা চলে আসলো। এখন এখানে আমাকে বলে দিচ্ছে
যে এই ফাংশনটা কি কি প্যারামিটার এক্সপেক্ট করছে, একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে টিপিক্যালি আমরা এভাবে সার্চ করতে পারি। এখানে যেটা এক্সাম্পল দিয়েছে, সে ফর এক্সাম্পল আমার অনেকগুলো উইকডেজ আছে, সানডে, মনডে, টিউসডে, হ্যাঁ, A2 থেকে A9 পর্যন্ত এই ডেগুলো আছে। আমি ওখান থেকে বের করতে চাই যে সানডে কততম সিরিয়ালে আছে। এরকম একটা সার্চ করতে চাইলে আমাদের এক্সাম্পলটা হবে এরকম। এই এক্সাম্পল থেকে কিছুটা বোঝা যায়। আমাদের এই পার্টিকুলার সিনারিওতে আমরা ম্যাচ করতে চাচ্ছি মিনিমাম ভ্যালু দিয়ে। সেই মিনিমাম ভ্যালুটা কোন সেলে আছে? সেই মিনিমাম ভ্যালুটা আছে, আমি যদি এটা আপাতত ক্লোজ করে দেই, সেই মিনিমাম ভ্যালুটা আছে এই সেলে, রাইট? এই সেলে যদি ক্লিক করি অটোমেটিক্যালি এই সেলের ভ্যালুটা বসে যাবে। আমরা এখান থেকে ভেরিফাইও করতে পারি এটা বি কলামের 11তম রো। সো এই ভ্যালুটাকে সে ম্যাচ করবে। এরপরের প্যারামিটারটা কি? আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে এই একটা কোশ্চেন মার্ক আসছে, ওখানে ক্লিক করলে সে আবার আমাকে ওই হেল্প টেক্সটটা দেখাই দেবে। এর পরবর্তী প্যারামিটারটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ কোন এরিয়াতে সে সার্চ করবে, হ্যাঁ, যেটা এইখানে ইউজ হয়েছে A2 থেকে A9, বাট আমাদের অ্যাকচুয়ালি ওইটা রেঞ্জটা অন্য জায়গায় হবে। আমরা কিন্তু মিনিমামে ওই একই রেঞ্জ ইউজ করেছিলাম। সো এখানে আমরা প্রথম প্যারামিটার দেওয়ার পর কমা দিব, কমা দিয়ে রেঞ্জগুলা মেনশন করে দিব। রেঞ্জটা হচ্ছে B2 থেকে B5 আপাতত। আমি যদি আরও কিছু ভ্যালু বাড়াতে চাই, তার মানে B2 থেকে সে আমার যদি 9 পর্যন্ত দেই, তাহলে B2 থেকে B9, ঠিক আছে? এরপরে সার্চ করার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা বাই ডিফল্ট 0 থাকে। এটার 1 আর একটা ভ্যালু হতে পারে, যেটা দিলে অন্যরকম একটা সার্চ রেজাল্ট পাবো। তো যেহেতু 0টা সবচেয়ে বেশি ইউজ হয়, সো আমি আপাতত 0 দিয়েই আমি প্রসিড করছি। সো ফাংশানের ব্র্যাকেটটা শেষ করে আমি যদি এন্টার দিই, সে আমাকে যে ভ্যালুটা দিয়েছে সেটা হচ্ছে 1। তার মানে এই ডাটাগুলোর মধ্যে প্রথম আইটেমে সে মিনিমাম ভ্যালুটা পেয়েছে। এখন এক্সাম্পল হিসেবে আমি যদি নিচে আর একটা আইটেম অ্যাড করতে চাই, সে ফর এক্সাম্পল আমি বাজার করে একটা কুলি ঠিক করলাম, যাকে 10 টাকা দিয়েছিলাম আমি। সো কুলি তাকে দিয়েছিলাম 10 টাকা। মিনিমাম ভ্যালু হিসেবে আমার 10 টাকা আসা উচিত, কিন্তু এখনও আসবে এই যে 10, এবং এই যে ম্যাচ ফাংশন সে আমাকে বলে দিয়েছে 5 নাম্বার আইটেম, অর্থাৎ 1 2 3 4 5, পঞ্চম ইন্ডেক্সে গিয়ে আমি লোয়েস্ট ভ্যালুটা পেয়েছি। এখন আমি 5 চাচ্ছি না, আসলে আমি চাচ্ছি কুলি শো করবে। ওকে, ইনডাইরেক্ট ফাংশনটা আমি এই সেলে ইউজ করি। সো এখানে আমি ইকুয়াল টু সাইন দিয়ে ইনডাইরেক্ট, এখন আমরা এইগুলা কোথা থেকে পেলাম? গুগলে সার্চ করেই আসলে আমি এটা বের করেছি। আমি আগে এটা কখনো ইউজ করি নাই, এই প্রথম ইউজ করছি। সো ইনডাইরেক্ট ফাংশনে আর্গুমেন্টগুলা কি, এখান থেকে আমরা দেখে কিছুটা বুঝতে পারি যে ইনডাইরেক্ট ফাংশনে প্রথমে একটা কলাম নেম ডাবল কোটের মধ্যে মেনশন করতে হয়, তারপরে অ্যান্ড সিম্বল দিতে হয়, তারপরে রো নাম্বারটা ডাবল কোটের মধ্যে মেনশন করতে হয়। এটা যদি আমি ফিক্সড স্ট্রিং আকারে দিই, আমি এখানে প্রসিড করি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ইনডাইরেক্ট
সিম্পলি পেতে চাচ্ছি আসলে এই কলামের ভ্যালুটা, এই কলামটা আসলে এ কলাম। সো আমি যদি এখানে এ লিখি, এরপরে এন সিম্বল দেই, যেটা আসলে ইনডাইরেক্ট ফাংশনটা এভাবেই লিখতে হয়। এরপরে যদি আমি রো নাম্বারটা বলি, যেটা এই ক্ষেত্রে 6 নাম্বার রোতে কুলি আছে, সো 6 যদি দেই, এতটুকুই হচ্ছে ফাংশন এক্সপেক্ট করছে। এবার ফাংশনটা আমি ক্লোজ করে এন্টার দেই, আমার এখানে কুলি শো করছে। ঠিক আছে, সো ইনডাইরেক্টলি আমি রো নাম্বার দিয়ে আমি আইটেমটা বের করতে পারছি। এখন রো নাম্বারটা যে 6 এটা আমরা এখান থেকে দেখে বের করেছি। ঠিক আছে, আমরা ম্যাচ ফাংশন থেকে একই রোকে রেফার করছি 5 দিয়ে, এটা হচ্ছে সিকুয়েন্সিয়ালি সে বাড়িয়েছে। রো নাম্বারটা করতে হলে এই 5-এর সাথে 1 যোগ করলে আলটিমেটলি আমি 6 পাবো। সো জিনিসটা একটু জটিল মনে হলেও আমরা যদি বুঝে বুঝে কাজটা করি তাহলে ব্যাপারটা এরকম হবে যে এতটুকু আমাকে সে 5 দিবে, রাইট? সো আমি এখানে যাই, এখানে গিয়ে এই 6-এর জায়গায় আমি 6টা, এখন নর্মালি এটাকে হার্ড কোড বলে, আমি এটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি ম্যাচ ফাংশনটা কপি পেস্ট করলাম, তার মানে এতটুকু সে আমাকে 5 দিবে, তার সাথে আমি 1 যোগ করলে 6 পাবো। এবার এন্টার দিলে সে আমাকে কুলি জানিয়ে দিবে। সো বেশ কমপ্লিকেটেড একটা ফাংশন ইউজ করে আমরা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলাম। এক্সাম্পল হিসেবে যদি আমি রাইসের প্রাইসটা হুট করে কমাই দিই, যে আমি রাইস কিনেছি 5 টাকায়, সে এক্সাম্পল, আমি এখানে এন্টার দেওয়ার সাথে সাথে সে আমাকে এখানে রাইস কিন্তু শো করবে। সো এটা রিয়াল টাইম আপডেট হচ্ছে। একবার আমি কষ্ট করে ফাংশনটা লিখলাম, কিন্তু এখন আমার এই ডাটাটা, এতখানি ডাটার মধ্যে যত চেঞ্জ আসবে এই ভ্যালুটা সেই রিফ্লেকশনটা করবে। ঠিক আছে, এখন আমি এই ফাংশনটা এইখানে না দিয়ে আমি সুন্দর করার জন্য যে এইখানে আমি বললাম মিনিমাম অ্যামাউন্ট, এখানে বললাম মিনিমাম আইটেম, এবং এই ফাংশনটা আমি কাট করে এখানে যদি পেস্ট করি, এন্টার দিই, আমার এখানে এটা শো করবে। এটা আমরা স্যাম্পল হিসেবে দেখিয়েছিলাম, এটা এই মুহূর্তে আমাদের লাগবে না, কারণ আমাদের আলটিমেট অবজেক্টিভ ছিল প্রাইস বের করা। ঠিক আছে, সো মিনিমাম অ্যামাউন্ট কত বা মিনিমাম কত টাকা এবং সেটা কোন আইটেম আমরা শো করিয়ে দিতে পারছি। সো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা পিভট টেবিল বা আরও অনেক কিছু শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।